আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে কিভাবে আসলে বাণিজ্যিক আকারে খামার করা যায় এবং বছরে আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার করে কিভাবে আসলে স্বাবলম্বী হওয়া যায়। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার এবং আমার খামারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভিডিওটা দেখেন, কাজে আসবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে কি আসলে বাণিজ্যিক আকারে ছাগলের খামার করা যায় কিনা, বা ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার করে কি স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা, বা ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করে ভালো প্রফিট পাওয়া সম্ভব কিনা, বা ব্ল্যাক বেঙ্গল ছাগল আমরা কোথায় পাবো, ব্ল্যাক বেঙ্গল ছাগল এদের খাবার দাবার কেমন, এদের ঘরোয়া পদ্ধতি কেমন, আসলে নানাই বিষয় আছে যেগুলো আমরা চিন্তা করি, এবং আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা কোথা থেকে সংগ্রহ করব, আমরা এটা নিয়ে অনেক চিন্তিত থাকি অনেক সময়। তো আজকে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা আমাদের দেশীয় জাত, এটা আমাদের অরিজিনাল যে দেশীয় জাত বলতে আমরা যে ছাগলটা বুঝি এটাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাত, আমাদের দেশীয় জাত। এখন এই ছাগলটা কিন্তু শুধু যে কালো হয় ব্ল্যাক বেঙ্গল বলতে এমন না, এটা সাদা হইতে পারে, লাল হইতে পারে, তবে বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা কি হয়, কালো হয়। এরা ছোটো মতো হয়, খুব বেশি বড় হয় না, পেটটা অনেক বড় হয়, এবং এদের প্রজনন ক্ষমতা খুবই বেশি। এরা মানে নর্মালি 2টা 3টা 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে আমাদের দেশি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো। এটা আমাদের দেশে যে বড় ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আছে এরা 5-6টা বাচ্চা দেয় একবারে, এবং এদের আরও একটা সুবিধা, এরা বছরে 2বার আলহামদুলিল্লাহ বাচ্চা দেয়। আসলে আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই উন্নত জাত নিয়ে কাজ করি, বা আমরা ক্রসবিট নিয়ে কাজ করি। আসলে যে যেইখান থেকে যেটা কম্ফর্টেবল সেটা লালন পালন করা উচিত, এবং মনে করি সেটা করে সে লাভবানও হইতে পারবে ইনশাল্লাহ। আসলে বিশ্বাস এবং ভালোবাসা যদি থাকে তো তাইলে ছাগলের খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব। এখন অনেকে ভাববেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে তো এখন নেই আমাদের দেশে। না, এখনও ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি কিছু অঞ্চলে পাবেন এবং কিছু খামারে পাবেন। আপনি যদি চান অবশ্যই আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু সংগ্রহ করে আপনি আপনার খামারে আনতে পারেন। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আমাদের ওয়েদারের জন্য কিন্তু বেস্ট, যেহেতু আমাদের দেশি জাত, ওরা আমাদের যে কোনো ওয়েদারের অনুকূলেতে ওরা কিন্তু আপনার ফিট। ওরা বৃষ্টি বলেন, আপনার শীত বলেন, গরম বলেন, সব 3টা ওয়েদারেই কিন্তু ওরা মানানসই করে নিতে পারে, এই দিক দিয়ে অনেক ভালো। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের আর একটা বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, যেটা আপনার ক্রস ছাগল বলেন, উন্নত জাতের ছাগল বলেন, এইগুলার কিন্তু রোগ বালাই বেশি হয়, কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এদের একটু যত্ন কম হইলেও এদেরকে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু উন্নত জাতের ক্ষেত্রে বা ক্রস জাতের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ভিন্ন। এদেরকে অনেক যত্ন করতে হয়, কন্টিনিউ কৃমির ডোজটা করানো লাগে, জিঙ্ক দেওয়া লাগে, লিভার টনিক দেওয়া লাগে, এদের কন্টিনিউ দানাদার খাবার দেওয়া লাগে। তো ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ভিন্ন। আপনারা কম খরচে চাইলে ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করে বছরে লক্ষ টাকা ইনকাম করতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাবার দাবারও কিন্তু খুব সুবিধা, এরা সব খায়, বিলিভ করেন ভাই। ব্ল্যাক বেঙ্গল ছাগল খাবার দাবার আপনার সবুজ ঘাস পাতা নর্মালি এরা সবই খায়, যেটা কিন্তু ক্রস জাতের ছাগল এবং উন্নত জাতের ছাগল কিন্তু খেয়ে থাকে না। কারণ আমি দেখছি ভাটি পাতা আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না, প্রচুর তিতা হয়, এরা এটাও খাবে। পানির ভিতর সেসি ঘাস হয়, আমি দেখছি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো পানিতে নেমেও কিন্তু ঘাস খায়। তো এই যে সুবিধাগুলা আপনি চাইলে উন্মুক্ত স্থানে ছেড়ে দিয়েও আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করতে পারেন, এবং আপনি চাইলে আবদ্ধ অবস্থায়ও ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে লাগানো যে ঘাসগুলো আছে, আমরা চাষের যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো দিয়েও কিন্তু আপনি চাইলে ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করতে পারবেন। এবং মেন যে সুবিধাটা হচ্ছে যে ছাগলগুলা বছরে 2বার বাচ্চা দেয়, এবং প্রচুর বাচ্চা দেয়। এরা প্রথমবার যখন প্রেগনেন্ট হয় নর্মালি 1 থেকে 2টা বাচ্চা দেয়, এবং 2টার নিচে আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা খুব কমই হয়, 3টা 4টা 5টা এরা দিয়ে থাকে, যদি আপনি ভালো মানের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কালেকশন করতে পারেন। আমাদের দেশে কিন্তু সরকারিভাবেও আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন করা হচ্ছে, এবং অনেক জায়গায়ও আপনি কিন্তু সরকারিভাবে চাইলে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিন্তু কালেকশন করতে পারবেন, আপনি খুবই কম দামে এবং কালেকশন করতে পারবেন। তো আপনার যদি ঘাসের ক্ষেত না থাকে, আপনি চাইলে আমার মতো ঘাসের ক্ষেত আপনি ঘাস চাষ করতে পারেন, তো সেইভাবে আপনি ছাগল লালন পালন করতে পারেন। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি যদি বেশি না ভাই, আমি বলবো ব্ল্যাক বেঙ্গল আপনি 5টা ছাগল 1টা পাঠা
দিয়ে শুরু করেন, 1 বছর ঘুরতে ঘুরতে ভাই আপনার খামারে ছাগল আটবে না ইনশাল্লাহ, আপনার ঘরে ছাগল আপনি রাখতে পারবেন না। কারণ এরা 3 থেকে 4 মাসের বয়সে এরা হিটে আসে এবং 140 থেকে 150 দিনের ভিতরে আপনার ইনশাল্লাহ বাচ্চা দিয়ে দেয়। আবার 21 দিন বা সর্বোচ্চ বা 1 মাস পরে আবার ছাগলগুলো হিটে চলে আসে, আবার নতুন করে আপনার প্রেগনেন্ট হয়। তো তাইলে আপনি হিসাব করে দেখেন আপনার কত দিনে কত বাচ্চা আসলে পাবেন আপনি। আসলে রোজা থেকে ভিডিওটা মানে চাচ্ছিলাম একটু বড় করবার, কিন্তু আসলে পারতেছি না, একটু কষ্ট হইতেছে আজকে, এই জন্য সংক্ষিপ্তভাবে চেষ্টা করতেছি যে শর্ট ভিডিওতে একটু বিস্তারিত বলার। যাই হোক, ইনশাল্লাহ আরও আগামী অন্য কোনো ভিডিওতে বলবো, ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। তো ব্ল্যাক বেঙ্গলের সুবিধার আসলে কোনো শেষ নেই, তবে ব্ল্যাক বেঙ্গলের যে সমস্যা তো অবশ্যই আছে, সমস্যাটা বলবে ছাগলগুলা কিন্তু একটু দুধ কম পায়। তো সে আপনি যদি যখন এরা বাচ্চা দেয় তখন যদি আপনি এদের দানাদার খাবারটা মানে সাপ্লাইটা একটু ভালো দিতে পারেন আর ক্যালসিয়াম জিঙ্কটা একটু দিতে পারেন, তো তাইলে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হবে না। যদি আপনার ধরেন একটা ছাগলে 4টা বাচ্চা হয়েছে, তো 4টার বাচ্চার তো আপনি দুধ আপনি এক ছাগলের দিয়ে সম্ভব না, তখন কিন্তু আপনাকে গরুর দুধ বলেন বা কিনা দুধ বলেন, সেটা আপনাকে অবশ্যই সার্ভিসটা দিতে হবে। তো এইটাই হলো মেন সমস্যা। তাছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগলে কোনো সমস্যা না, এরা সাইজে একটু ছোট হয়, তো ছোট হইলে কি যেমন সাইজ তেমন দাম এবং তেমন খাবার, সোজা কথা। যাই হোক ভাই, আজকের ভিডিওতে এইটুক। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কি